দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির দাবার বোর্ডে আজ নতুন চাল। সীমান্তের উত্তাপ, জঙ্গি হুমকি আর অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে ইসলামাবাদ খুঁজছে নতুন ভরসা, আর সেই ভরসার নাম তেহরান। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফের মুখে শোনা গেল এমনই এক প্রতিশ্রুতি, যা শুধু কূটনৈতিক সৌজন্য নয়, বরং এক নতুন জোটের ইঙ্গিত দিচ্ছে। বার্তা সংস্থা মেহের নিউজের এক প্রতিবেদনের মাধ্যমে জানা যায়, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ জানিয়ে দিয়েছেন, ইরানের সঙ্গে সম্পর্ক এখন শুধু সীমান্ত নিরাপত্তা নয়, বরং দীর্ঘমেয়াদী সামরিক সহযোগিতা গড়ে তোলার পথে। 2 আগস্ট ইসলামাবাদে ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, আমরা দুই দেশ যারা চিরকাল ভাই হয়ে থাকব। এই বৈঠক আমাদের সম্পর্কের নতুন উচ্চতায় নিয়ে যাবে। একই সঙ্গে আসিফ জানান, ইসলামাবাদ সামরিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ককেও গুরুত্ব দিচ্ছে। তার ভাষায়, ইরান পাকিস্তান সম্পর্ক স্থিতিশীল এবং আমরা এমন এক স্থায়ী পার্টনারশিপ চাই যা গোটা অঞ্চলের শান্তি নিশ্চিত করবে। এই বৈঠককে ঘিরে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে। কেন এখন? যার সম্ভাব্য কারণ হতে পারে পাকিস্তান অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট এবং সীমান্তে জঙ্গি হামলার মুখে। অন্যদিকে ইরান মার্কিন নিষেধাজ্ঞার চাপে থাকলেও চীন ও রাশিয়ার সঙ্গে কৌশলগত জোটে শক্তিশালী হচ্ছে। এই প্রেক্ষাপটে ইসলামাবাদের জন্য তেহরানের সঙ্গে সম্পর্ক জোরদার করা শুধু নিরাপত্তার কারণেই নয়, বরং আঞ্চলিক শক্তির ভারসাম্যে নিজেদের অবস্থান শক্ত করতেও বড় ভূমিকা রাখবে। এদিকে প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য স্পষ্ট, ইসলামাবাদ আর শুধু সৌদি ব্লকের উপর নির্ভর করতে চায় না। ইরানের সঙ্গে সামরিক সহযোগিতা মানে পাকিস্তান নতুন ভূরাজনৈতিক সমীকরণে পা রাখছে। তাছাড়া সীমান্তে বেলুচ বিদ্রোহ এবং আফগান ইস্যুতে দুই দেশের অভিন্ন স্বার্থও রয়েছে। তবে সৌদি আরব ও ইরানের মধ্যকার সম্পর্ক যদিও উন্নতির পথে, তবুও পাকিস্তানের জন্য সূক্ষ্ম ভারসাম্য রাখা উচিত। তাছাড়া যুক্তরাষ্ট্রের তীব্র নজরদারির মধ্যে ইরানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো কূটনৈতিক চাপ বাড়াতে পারে। এই বৈঠকে শুধু সামরিক সহযোগিতা নয়, বরং এক ধরনের ডিফেন্স ডিপ্লোমেসির মডেল সামনে এসেছে। বৈঠকে আলোচনার মূল বিষয়বস্তু ছিল সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাস বিরোধী সহযোগিতা, প্রতিরক্ষা উৎপাদন ও প্রযুক্তি ভাগাভাগি। ইরানের প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট বলেছেন, পারস্পরিক সম্মান ও বিশ্বাসের ভিত্তিতে আমরা শক্তিশালী প্রতিরক্ষা সম্পর্ক চাই। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তবে এই পদক্ষেপ শুধু ইরান পাকিস্তান নয়, গোটা অঞ্চলের নিরাপত্তার সমীকরণে নতুন মাত্রা যোগ করবে। ভারত ইতোমধ্যে ইরানের সঙ্গে চাবাহার বন্দর নিয়ে সক্রিয় রয়েছে। অন্যদিকে চীন পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র, তাই ইরানকে কাছে টানা মানে পাকিস্তান এক ধরনের রিজিওনাল অ্যালায়েন্স তৈরির ইঙ্গিত দিচ্ছে, যা যুক্তরাষ্ট্র ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ। পাকিস্তানের এই নতুন বার্তা কি কেবল কূটনৈতিক সৌজন্য, নাকি ভূরাজনীতির দাবায় এক নতুন চাল? ইরানকে পাশে নিয়ে ইসলামাবাদ কি সৌদি আমেরিকা অক্ষ হতে সরে আসছে? এর উত্তর পেতে অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।